দীর্ঘদিন ধরেই ইসরায়েল আর ইরানের মধ্যে পারস্পরিক উত্তেজনা বিরাজ করছিল। একবার ইসরায়েল তাদের মিসাইল ছোড়ে, তো একবার ইরান। আর এরই ধারাবাহিকতায় আজ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড সফল করার জন্য ইসরায়েল এবং আমেরিকার সিআইএ এবং এলিট টিম দীর্ঘদিন ধরে ছায়াময় গোয়েন্দা যুদ্ধে নেমেছিল। তারা দীর্ঘদিন ধরে স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ ব্যবস্থা হ্যাক এবং গুপ্তচর ব্যবহার করে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিটি চলাফেরা, নিরাপত্তা ব্যবস্থা, দৈনন্দিন রুটিন ও খুঁটিনাটি নজরে রেখেছিল। একদিন ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দারা পর্যবেক্ষণ করল ইরানের কিছু উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা, নিরাপত্তা উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মকর্তারা সবাই কঠোর পাহারা দেয়া সেই গোপন কম্পাউন্ডে জড়িত হচ্ছে। শহরের মাঝখানে কঠিন অবকাঠামো, বহু স্তর বেষ্টিত নিরাপত্তা দল, এবং তারা বিশ্বাস করত এমন এক বিমান প্রতিরক্ষা ছাতার নিচে তারা আছে যা ভেদ করে তাদের উপর আক্রমণ করা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়াও পুরো শহর জুড়ে তাদের প্রায় ৪০০টি রাডার সিস্টেম ছড়িয়ে আছে। ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের শহর তেহরান তার নিজ গতিতে চলছিল, কিন্তু সিআইএ এবং মোসাদ সকাল ৮টার সময় দেখেন ওই কম্পাউন্ডটাতে কিছু উচ্চপদস্থ ইরানি নেতা আসা যাওয়া করছে। এছাড়াও আমেরিকার গোয়েন্দারা ইরানের যোগাযোগ চ্যানেলগুলো হ্যাক করছিল লো অরবিট স্যাটেলাইট ব্যবহার করে। তারা যে সকল গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছিল সেগুলো তারা ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তর করে। সেই তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল এবং আমেরিকা তাদের অপারেশন পরিচালনা করে। কিন্তু ইরানে আক্রমণ করা ততটাও সহজ ছিল না, কারণ ইরানের এন্টি এয়ার ডিফেন্স সিস্টেমগুলো খুবই শক্তিশালী ছিল। তাই তারা সহজে ইরানের আকাশসীমায় পৌঁছাইতে পারবে না। এজন্য তারা সর্বপ্রথম ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নিষ্ক্রিয় করে দেয়। আর এই আকাশ প্রতিরক্ষা ধ্বংস হওয়ার কারণে ২০০ ইসরায়েলি জেট বিমানের বিশাল হামলার জন্য আকাশপথ খালি হয়ে যায়। কিন্তু তাদের টার্গেট ছিল তেহরান শহরের মাঝখানে গভীরভাবে লুকানো ঘনবসতিপূর্ণ এলাকায়। যাই হোক, এখন চলুন দেখি তারা এখানে কিভাবে হামলা করে। হামলার দিন ইসরায়েল থেকে সরাসরি ফ্লাইং ওয়েল ট্যাঙ্কার সহ ২০০টি ফাইটার জেট মোতায়েন করে। যদি অপারেশন চলাকালীন সময় ফাইটার জেটের তেল শেষ হয়ে যায়, তাহলে তারা পুনরায় তেল সংগ্রহ করতে পারবে। আর এটা ছিল তাদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিমান অভিযান। আর সেই ২০০টি ফাইটার জেট বিমান জিপিএস বাংকার বাস্টার বোমা দিয়ে সুসজ্জিত করা ছিল। আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার নেতারা সবাই তার কম্পাউন্ডের মধ্যে কম গভীর এবং কম নিরাপত্তা বেষ্টিত জায়গায় আশ্রয় নিয়েছিল। তারা হয়তো ভেবেছিল তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে শত্রুপক্ষ কোনোভাবেই আক্রমণ করতে পারবে না। কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে বিমান থেকে ফ্রি ফলিং গাইডেড বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল। এই বোমাগুলো সহজেই মাটি এবং ভূগর্ভস্থ মজবুত কংক্রিট ভেদ করে তাদের বিল্ডিংটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। ঠিক ৩০টি শক্তিশালী বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল আয়াতুল্লাহ আলী খামেনির বিল্ডিংয়ে। আর এই বাংকার বাস্টার বোমাগুলো ছিল বিশেষ ক্ষমতা সম্পন্ন, কারণ এই বোমার মধ্যে দেরিতে বিস্ফোরিত হওয়া ফিউজ থাকে। এই ফিউজ থাকার কারণে বোমাগুলো প্রথমে মাটি বা মজবুত কংক্রিট ভেদ করে তার গভীরে প্রবেশ করে। তারপর সেগুলো একটু দেরিতে বিস্ফোরিত হয় যেন শত্রুপক্ষ না বুঝতে পারে এবং তার নির্দিষ্ট টার্গেট ধ্বংস করতে পারে। একদল ইসরায়েল এবং আমেরিকান ফোর্স সেই ৩০টি বোমা আয়াতুল্লাহ আলী খামেনির বিল্ডিংয়ে নিক্ষেপ করে, আর বাকি সৈন্যদল ইরানের আকাশসীমা ধ্বংস করার কাজ করছিল। তারা প্রথমে ৫০০টিরও বেশি টার্গেটে শত শত বোমা নিক্ষেপ করে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অকেজো করে দেয়। প্রথমত ইরান একটি বড় ভুল পদক্ষেপ নেয়। তারা তাদের কম্পাউন্ডের সবচেয়ে গভীর স্থানে না গিয়ে তুলনামূলক কম গভীর মাটির নিচে আশ্রয় নিয়েছিল। যখন ইসরায়েল সেখানে বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে, তখন সেখানে রাখা অস্ত্রগুলো সহজে মাটি আর রিইনফোর্সড কংক্রিট ছিঁড়ে ফেলে এবং তাদের মাটির নিচের কম্পাউন্ডটা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। তবে গোয়েন্দা সূত্রে জানা যায় ইরানের কিছু কৌশলগত ত্রুটি ছিল, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি তার কম্পাউন্ডের ২টি সবচেয়ে গভীর এবং ম্যাক্সিমাম সিকিউরিটি বাংকারের একটিতেও আশ্রয় নেয়নি, যেগুলো ভাঙতে সবচেয়ে ভারী এবং অত্যন্ত বিশেষায়িত মার্কিন সামরিক অস্ত্রের দরকার হতো। এছাড়াও যদি তারা জায়গা বদলে সেই গভীর এবং গোপনীয় স্থানে অবস্থান করত, তাহলেও তারা নিরাপদ থাকত। এই হামলায় ইরানের অপারেশন লিডারশিপ এক ঝটকায় প্রায় শেষ হয়ে গিয়েছে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সেনাবাহিনীর কিছু উচ্চ পদস্থ কর্মকর্তা, বিশেষ করে বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাপর এবং শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শাঙ্কানিও মারা যান। এছাড়াও ওই দিন তার পরিবারের যারা তার সাথে ছিল তারাও নিহত হন।
হামলার দিন আমেরিকার ক্রুজ মিসাইলগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করে এবং 200টি ইসরায়েলি বাংকার বাস্টার বোমা বহনকারী জেট ইরানি নেতৃত্বের উপর আঘাত হানে। ওই দিন তাদের প্রায় ২৯০০ টার্গেটে হামলা করার প্ল্যান ছিল। এবার আসি তারা কোন অস্ত্র দিয়ে আর কিভাবে হামলাটা চালায়। তারা যে বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছিল সেই বোমার সামনে লেজার সেন্সর লাগানো এবং তার ঠিক পিছনে অ্যাডজাস্টেবল পিন রয়েছে, আর মাঝখানে একটা ওয়্যার হেড যার ওজন প্রায় ৬৫০ পাউন্ড, আর তার মধ্যেই ট্রাইটোনাল বিস্ফোরক থাকে যা ৮০% টিএনটি এবং ২০% অ্যালুমিনিয়াম পাউডারের মিশ্রণ। আর শেষে থাকে রিট্রাক্টেবল পিন। এই বোমার বাহিরের দৈর্ঘ্য প্রায় ১৯ ফিট এবং প্রস্থ ১৪.৫ ইঞ্চি। এই বোমার বাহিরের কাভার বানানো হয়েছিল আর্টিলারি ব্যারেলের মতো খুবই মজবুত কিন্তু পাতলা। তারা এই বোমায় বিশেষ একটি ক্রস সেকশনাল এরিয়া বানিয়েছে। বোমাটি খুব সহজে মাটি বা কংক্রিট কম সরিয়ে শক্তিশালী বাংকারের মধ্যে প্রবেশ করে বিস্ফোরণ ঘটাতে পারে। এদিকে ইরানও কিন্তু হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য বেশ মজবুত, গোপন এবং নিরাপত্তার চাদরে ঢাকা কম্পাউন্ড তৈরি করেছিল। তাদের সেই কম্পাউন্ড বাহির থেকে দেখতে ৬ তলা আবাসিক ভবনের মতো মনে হতো, কিন্তু এই বাড়িটা বাহির থেকে যতটা দেখা যায় ভিতরে তার থেকে অনেক বেশি। এই বিল্ডিংটা বিশেষ করে নজর কাড়ে এর নিচে থাকা বেসমেন্ট এবং সুড়ঙ্গ জালের জন্য। ওই সুড়ঙ্গ জাল আক্রমণের সময় পালানোর রাস্তা হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এত কিছু থাকার পরও ইরান তার রণকৌশলগত ত্রুটির কারণে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রক্ষা করতে পারেনি।